আজকে জামাই ষষ্ঠী, তার জন্য ভিডিওটা আমি চালু করলাম। কারণ আজকের দিনটা আমি মানে সারা বছর মানে আজকে ষষ্ঠীটা কেটে যাবে, তারপর থেকে একটা বছর পুরো আমি অপেক্ষা করি কবে জামাই ষষ্ঠী হবে, কবে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে আসবে। অন্য সময় কিন্তু ও অতটা উৎসাহী থাকে না, কিন্তু জামাই ষষ্ঠী নিয়ে আগাগোড়াই ও একটু উৎসাহী। বলে ষষ্ঠীতে যাব, ভালো মন্দ খাবো, মানে ওর একটা আর কি আনন্দ। তা বলে যে গিয়ে ও থাকবে তা না, যাবো আমি বেশি থাকবো ও কম থাকবে, তবুও একটা আনন্দ। আর আজকের দিনে সত্যি তাই সবাই যাবে আসবে, এটা একটা আলাদা আনন্দ অনুভূতি। আর আজকের সকালটা আমার কাছে একটু বেশি মিষ্টি। কিন্তু গতকালকে পর্যন্ত আমি ভাবছিলাম যে এরকম ধরনের রোদ গরম থাকলে কি করে খাওয়া দাওয়া করবো। ওটাই তো ভালো, জামাইরা এরকম চেঁচে চেঁচে ঘাম ফেলবে আর মাংস খাবে, মিষ্টি খাবে, দই খাবে, তবেই তো জমবে জামাই ষষ্ঠী। কিন্তু এখন যেটা দেখছি, কারণ আজকে বর্ষা বর্ষা ভাব আছে, মানে না আজকেও রোদ হবে, আজকেও গরম পড়বে, আজকেও জামাইদের ঘাম ঝরবে, আমি এটা বলে দিলাম। এই যে কাঁচা খেজুর সকাল থেকেই দেখছি এখানটায় রয়েছে। খেজুর, ডেলো, তালশাঁস, ফল, এগুলো তো যারা ষষ্ঠী করতে যাবে তাদের লাগে। আমার তো আর ষষ্ঠী করা নেই। ঠিক আছে চলো, দেখো ব্যাগ, ওষুধ আর আমার একটা গায়ের ব্লাউজ, এই হচ্ছে আমার জিনিসপত্র। কালকে সকালেই তো চলে আসবো। যত রকম মিষ্টি আছে সব দুটো করে নেবো, আর বিল করতে আলাদা ভাবে নেবো বাড়ির সবাই। রসগোল্লা লাগবে না, রসগোল্লা বাদ দিয়ে। আম লিচু কেনা কমপ্লিট। লিচুগুলো একদম বাজার সেরা, লাল লাল, আর খেতেও খুব মিষ্টি। আমও মিষ্টি ছিল। তবে অন্যান্য বার যেমন বাজারে ঢেলে উপরে আম লিচু বিক্রি হয়, এবারও হচ্ছে না তা না, তবে অন্যান্য বারের তুলনায় একটু কম। হয়ে গেল আম লিচু মিষ্টি কমপ্লিট। এখন আমাকে দিয়ে বোয়াচ্ছে। আমার পিছনে ঢাকা পড়ে গেছে, মানে লম্বায় হয়তো দেখা যাচ্ছে, চওড়ায় আর ওকে দেখা যাচ্ছে না। 1 বছরের অপেক্ষা। একদম হাতটা খালি হোক আগে। একদম আসো, ঘরে উঠে আসো। তুমি কেমন আছো? তাহলে ষষ্ঠীটা হবে তো? চলো সার্কাস দেখাচ্ছি। সার্কাস কোথায়? এই তো এখানে। এখনো হচ্ছে? কালকে মনে হয় বন্ধ হয়ে গেছে। তাহলে কি দেখবা? ছেঁড়া ত্রিপল ছাড়া আর কিছু দেখতে পাবো না। তো আছে, চলো দেখে আসি। দিদার স্নান হয়ে গেছে নাকি? ষষ্ঠীতে নিয়ম আছে যে শ্বশুর বাড়িতে আসলে কাঁঠাল একটা ঘাড়ে করে নিয়ে আসা হয়। কাঁঠাল তো আর পেলাম না, আর কাঁঠাল নেই। দিদা খাবে কাঁঠাল, কাঁঠাল তো আমরা খাই না। খাসির মাংস আর ছিল না। ঠিক আছে, পিসগুলো ভালো, দারুণ সুন্দর, বড় বড় পিস। বলছি একটা ব্যাগ দিন। অন্য দিন তো আপনি বাজার করেন, আমি বাজারটা করে নিয়ে আসি। আর ব্যাগ যদি নাও থাকে তাহলে একটা কিনে নিয়ে আসি। না ব্যাগ আছে, কিন্তু ষষ্ঠীর দিন আমি তো বাজার করে খাওয়াবো। ঠিক আছে, এত বছর তো বললো সব নিয়ে এসছো, মাংস নিয়ে এসছো, আবার এখন। ঠিক আছে, একটা ব্যাগ দিন। আর ব্যাগ যদি না থাকে কোনো অসুবিধা নেই, পুরনো ধরে ব্যাগ দিয়ে লাভ নেই। না ব্যাগ আছে, পুরনো ব্যাগ কিনে নিয়ে আসছি। ব্যাগ আছে বাবা। এখন সকালের খাবারের বন্দোবস্ত করছে মা, তাই মাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। সকালের খাবার মা, এদিকে আসো। সকালে এগুলো খেয়ে কি দুপুরে কিছু খাওয়া যাবে? না খেতে হবে, কথা বললে হবে না? সকালে এত কিছু খেয়ে তারপর আবার দুপুর। তাহলে আমরা এখন আরেকবার একটু বাজারের দিকে যাব, ওই জন্য গাড়ি নিয়ে বেরিয়েছে। মা, মামা, দিদা সব ঘরে খাচ্ছে। ও বাজার করে দিয়ে এসে আবার চলে যাবে বাড়িতে, তারপরে আবার আসবে সেই দুপুর টাইমে। নাও গাড়িটা ঘুরাও। বাজারে চলে এসেছি। বাজারে মাছ মাংসটাই আমরা নিয়েছি, আর সবজি টবজিগুলো সেভাবে নেওয়া হয়নি। শুধু মা বলেছিল ভাজা করব, পটল নেই, পটল নিস। আর ও বললো কি তাহলে 2 কেজি আলু নিয়ে নাও, আলু নেওয়া হয়েছিল। আর এই যে এখন দেখছি ইলিশ মাছ, এই মাছটাও নেওয়া হবে। জামাই ষষ্ঠী, কিন্তু শাশুড়ির ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে ঘেমে নে। ওটাতে একটু হবেই বাবা। মা আজকে একটা কথা, আজকে একটু খাবা তুমি। সেই 11 দিন 12 দিন হয়ে গেল শুধুমাত্র স্যালাড আর রুটি। তো আজকে বেশি পরিমাণে না, খুব অল্প, শুধুমাত্র আজকের একটা মাত্র দিন। তুমি না খেলে আমারও মুখে উঠবে না। খাবো। হ্যাঁ, আবার তো কালকে থেকে যেই ছন্দে ফিরে যাবা, নিজের খাবার ছন্দে। ঠিক আছে। ও মশলার বাটি থেকে একটু কাছে, অন্য কিছুর জন্য, তাই তো? এটুকু আর লাগবে না, কিন্তু অন্য কিছুতে দিয়ে দিতে পারবা তো মশলাটা? দেবো তো, মাছ হবে এখন, আর একটু মশলা বাড়তে হবে। ও, এতটা মাংস আনবে আমি জানি। ও মা, মিক্সিতে বাটনি, আজকে তো বেশি মশলা। মিক্সিতে কেন বাটিনি, তো দিদা বেটেছে আজকে মশলা। আমি তো সেই দিন ভালো করে দেখিনি কিভাবে সেট করব। তবে কড়াই উপচে পড়ছে তোমা। আসলে আমার জামাই এনেছে না, কড়াই তো উপচাবেই। এরকম বলো না, আমি এরকম ভাবে বলিনি। না ঠিকই, আমি তো ঠিক কথাই বলছি।
আমি এরকম বলতে চাইনি, আমি বলছি একটু বড় জায়গায় রাখলে সুবিধা হতো। এত মাংস এতগুলো কেউ আনে বল? খেয়ে পুরাবি, সাধন খাবে। এই শাড়িটা মা গুছিয়ে ভাঁজ করে একটা প্যাকেটে রেখে দিই, কারণ কি বলতো বলো। আগামীকালকে তো ওটা পরে আর বাড়িতে আমি যাবো না। সে আমি বুঝতে পেরেছি। আমার খেয়ে দেয় কাজ নেই, আমি আবার ওই শাড়ি পরে যাব। আমি তোমার একটা যে কোনো সুতির ছাপা পরে চলে যাবো। আসার সময় আসবে ভালো শাড়ি পরে। আর যাওয়ার সময় ওরকম। মামা আমাকে আইসক্রিম দিল, আমি জানলা দিয়ে দেখতে পেয়েছি যে তুমি আইসক্রিম কিনছো। দাঁড়াও একটা একটা করে নি মামা। এ নাও মা, মা আমার মাথা জন্য ঠান্ডা করো। হ্যাঁ তুমি গরমে রান্না করছো তাই। ঠিক আছে, এই যে মামা আইসক্রিম দিল, এখন আইসক্রিম খেয়ে নেব। সকালে খুব অল্প খাবার খেয়েছি, তার জন্য এখন খাই লাগছে। তো দেখি এখান থেকে একটা মিষ্টি খাই, আর কি করব। এই যে একটা মিল্কেট খাই, পছন্দের খাবার আমার। মায়ের রান্না কদ্দূর হলো, এখন ভাতের চাল দিচ্ছে হাঁড়িতে। তরকারি ইলিশ মাছটা ভাপা হচ্ছে আর ভাতটা হবে, তাইলেই সব রান্না হয়ে যাবে। তুমি যে ডাল, চাটনি, পাঁপড় এগুলো আগে করে রেখেছিলে সেটা বলো। সকাল থেকে ওগুলো শুরু করে দিয়েছে। আমি আসার পর রান্না শুরু করেছে এমনটা নয়, কিন্তু আমার মা ভীষণ অ্যাডভান্স। সময়ে রান্না হওয়া এটা খুব তাগিদ করে মায়ের ভেতরে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এটা খুব কাজ করে, যেন আমি সময়ে সব রেডি করতে পারি। তো এখন ভাত হচ্ছে, আর ওদিকে ইলিশ ভাপাটা হচ্ছে, কাতলা মাছ হয়ে গেছে, খাসির মাংস হয়ে গেছে, চাটনি, পাঁপড় ভাজা, পটল ভাজা, মাছের মাথা। হ্যাঁ মাছের মাথা ভাজা, সেটাও হয়ে গেছে। তা আজকে মনে হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা শুধু বসে বসে খেতেই আমাদের সময় লাগবে। এই যে মায়ের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল, এখনকার মতো এবারটা হয়েছে ধুলাম। কিন্তু মা আমি রাখবো। আমি কোথায় কি রাখবো আমি তো জানি না। আমি রাখবো, তুমি রাখো ওখানে। মানে কোনটা যে কি সুইচ, লাইটের সুইচ, ফ্যানের সুইচ, আমি সেটাই জানি না। মা কোথায় বাসন সাজিয়ে গুছিয়ে রাখে, আমি রাখতে পারি, কিন্তু এই যে মা আবার দেখবো গুছিয়ে সেই জিনিস জায়গায় রাখছে। এই নিয়ে কি সেকেন্ড টিপ শ্বশুর বাড়ি? ঠান্ডা জল নালে এখানে খুব প্রবলেম জলের। তা ঠিক, জলটা একটু গরম। শেষমেশ আমি কিন্তু কিছু একটা ভাবছি চেয়ারে বসে বসে, মানে কোনটা দিয়ে আমি চালু করব। তুমি এই ডালটা দিয়ে চালু করতে পারো। আচ্ছা আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ডাল, কাতলা মাছ, মাছের মাথাটা খেয়ে রিলস বানিয়েছে, ওই জন্য ওখানে খেলাম এখন। হ্যাঁ, আর ইলিশ মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আর ওই যে দই মিষ্টি। ওর ওখানে যা, আমার এখানে দেয়, দুজনের জন্য দুটো থালা। তবে ও আমার থালাটায় বসেছে, এই থালাটা আমার, আর ও বসেছে ওখানে। ওকে আমি উঠিয়ে এদিকে দেবো। না এটা ঠিক আছে, কারণ হচ্ছে এত কিছু যে আইটেম আছে আমি খাবো কি করে সেটা ভাবছি। আর উপরে যা গরম পড়ছে দেখে বুঝতে পারছি। আমি তো বলেছিলাম এই ঘাম ফেলবা আর খাবা। আমি তো চিন্তায় পড়ে গেছি খুব। আমি যেহেতু রাত্রেবেলায় থাকবো, ওই জন্য মা মাছের মাথা আমি এখন খাবো না। রাতে রাতে আমি তো রাতে থাকবো না, আমার এখন যে সব খেতে হবে এর কোনো মানে নেই, সব খেতে পারবোও না। আমি বাবু পারবো। আমার আক্কেল দাঁতে ব্যথা বলে এই মাংসটা দেখবে কি নরম, খেয়ে দেখবা একটা দুটো। মা প্রেসার কুকারে আলাদা করে দিয়েছে রান্নার পরে, যাতে খাওয়ার পরেই ব্যথা হবে। কালকে বাড়িতে খেতে হবে, দাঁতটাকে তো ভালো রাখতে হবে একদম। ওর জন্য প্রেসার কুকারটা, বাড়ির প্রেসার কুকারটা যেটা খারাপ আছে সেটা সাথ দিয়েছি, কালকে প্রেসার কুকারটাই রান্না করবো। যাদের নামে ষষ্ঠী তার খাওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি, আর যে নামের পিছনে লেজ হিসেবে যুক্ত থাকে তার এখনো খাওয়া হয়নি। খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে এখন ঠান্ডার পার্ট, কোল্ড ড্রিঙ্কস এর পার্ট। বাড়িতে ফোন করলাম, মানে রাজুকে, কখন আসবি, বলে খুব গরম। গরমে কষ্ট করে আয়, তারপরে খাবি, এখানে টেবিল ফ্যান আছে। তো যাই হোক, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে কি 3টে পার হয়ে গেছে। দিদা মামা আসছে না মা কোল্ড ড্রিঙ্কস খেতে? দিয়েছো? ঠিক আছে, এটা খেয়ে একটু বিশ্রাম নেব। সবাই চলে গেছে, রাজু এসেছিল, আর শ্যুট নেওয়া হয়নি, ফেসবুকে ভিডিও যাচ্ছিল তখন। তারপরে জামাই চলে গেছে, জামাই ষষ্ঠীর জামাই। তো যাই হোক, আমি কিছু থালা বাসন ধুলাম, মা একটু বিশ্রাম নিচ্ছে, মায়েরও সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। আর এই ফোনের চার্জ একদম শেষের দিকে, মাত্র 19% চার্জ হয়ে রয়েছে। আর মনে হয় আমি ভিডিও করতে পারবো না, ফোনটা আমি দিয়ে পাঠাবো। তো ফোনটা দিয়ে পাঠানোর পর চার্জ দিয়ে যদি ওই বাড়ির কিছু শ্যুট নেয় তো তোমরা দেখতে পারবে, না হলে আমি এই ভিডিও এখানকার মতো টাটা, আমি টাটা আর কি, পরে কাকে দেখতে পাবে আমি জানি না। আজকে জামাই ষষ্ঠী সবাই জানো এবং আমিও জানতাম, তাই সকালবেলা গিয়েছি, সকালবেলা শ্বশুর বাড়িতে পৌঁছিয়ে
ওখানে খাওয়া দাওয়া করেছি, মানে সকালে খাবারটা খেয়েছি, খাওয়া দাওয়া করে ঘন্টা 2 থাকার পরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে একটু আমার ছোট কাজ ছিল, বাড়িতে এসে আবার এখান থেকে 2টো নাগাদ বেরিয়েছি, দিয়ে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ওখানে 1 থেকে 2 ঘন্টা মতো হয়তো ছিলাম, আমি ঘড়ি দেখিনি। তারপর বাড়িতে চলে এসে সেই যে বাড়িতে এসেছি, বাড়িতে এসে একটা সুন্দরভাবে ঘুম দিলাম, মানে 3টে 10-15 ঘুমিয়েছি। ঘুমানোর পরে এই উঠলাম, মুখটা ধুয়ে এসে দেখি ফোনটা আমার বাড়িতে এখানে মাঝখানে বাপি গিয়েছিল, বাপির হাত দিয়ে সাথী পাঠিয়ে দিয়েছে। তার কাছাকাছি বিয়ে হওয়ার এইটা সুবিধা, কারণ ট্রেন লাগবে না, বাস লাগবে না, কিছু লাগবে না, ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না, এই হেঁটে হেঁটেও চলে যাওয়া যাবে, 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর রাত্রিবেলা আজকে আমাদের রাতে রান্না করতে নেই, আজকে রাতে মুড়ি আছে, চিড়ে আছে, চিনি মিনি দিয়ে খেয়ে শুয়ে পড়বো। আর আমার খাওয়া খায় তো সে রাত্রি 10টার পরে, আর খিদেও নেই, চত্বর খাওয়া দাওয়া হয়েছে শ্বশুর বাড়িতে। তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।